everyone. আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? একটু কে ক্লাস যেখানে রেখে গেছিলাম ওখান থেকেই কন্টিনিউ করবো। আমি প্রজেক্টটা করতেছি। বেসিক্যালি আজকে আমরা লাস্ট দিনে রেখে গেছিলাম, কন্টিনিউ করবো। একটা রিক্যাপ দিই। হলো যে অবজেক্ট কিভাবে অ্যাকচুয়ালি বানায়। যে আমরা বেসিক্যালি ওই অবজেক্ট নিউ কিওয়ার্ড কিভাবে ইউজ করে অবজেক্ট বানায়, দেন অবজেক্টের প্রপার্টিজ গুলো, ফিল্ডস গুলো আমরা কিভাবে অ্যাক্সেস করি, ওগুলা লাইক ডট নেম ডিরেক্টলি ডট দিয়ে, এগুলো যে মেথড দিয়ে পাবলিক প্রাইভেটের হালকা একটু ধারণা দিয়েছিলাম। আর হলো যে মডেল ক্লাস স্টুডেন্ট ক্লাস কেন পাবলিক এন্ড প্রাইভেট ইউজ করবো, কোনটা কোথায় ইউজ করবো, একটু ওগুলো ধারণা দিয়েছিলাম। ক্লাসে যে রেকর্ডিং চালাই আছে ওটা জাস্ট দেখে নিই যদি আপনার ক্রিটিক্যাল লাগে। আহ আর সেম স্টাফটাই কন্টিনিউ করবো, বেশিক্ষণ ক্লাস নিব না। বেসিক ওইটাই সেম স্টাফ কন্টিনিউ করবো আজকে। নতুন স্টাফ ডেটার সেটার আমি একটু দেখাইছিলাম, বেশি কিছু না। তো বেসিক আমরা ডেটার সেটার কি, কেন ইউজ করবো এগুলা দেখবো। আর হলো যে কনস্ট্রাক্টর জিনিস থেকে অবজেক্টের এগুলো দেখবো। তো একটা সিম্পল অবজেক্ট, গত আপনি যেটা বানিয়েছে ওইটাই সিম্পল অবজেক্ট। ধরেন একটা স্টুডেন্টস এর আইডিয়ার নেম আছে। তো যাওয়ার ক্ষেত্রে হলো যে আমরা কি করতে হয়, এই কোন টাইপ অফ ডেটা রাখতেছে ওটা আগে বলতে হয়। হলো যে আমার ভেরিয়েবল মানে ফিল্ডের নাম, ভেরিয়েবলের নাম। তো ইন্ট না রেখে স্ট্রিং ইউজ করবো রাখছে। স্ট্রিং ইউজ করবো আমার আইডিটা রাখতে, সেম উইথ হলো যে নেই। হয়ে যাবে কারো যদি কোনো প্রবলেম হয় বুঝতে, প্রিভিয়াস এর কোনো ইয়াটা বুঝতে পারেনি, বললাম রিপিট করবেন না। আগের স্টাফগুলো আজকে রিপিট করবো, লাস্ট ক্লাসে যেগুলো দেখেছি। সিম্পল অবজেক্ট আর নেম আছে, আইডিয়া আছে, এটা আমরা কিভাবে ইউজ করে কত কাউকে দেখছি ওইটাতে যাবো না। প্রাইভেট এন্ড পাবলিক এর ডিফারেন্সটা কি ওটাও লাস্ট ক্লাসে দেখেছি। বাট জেনারেল একটা টিপ দিছি, ফিল্ড সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের প্রাইভেট থাকবে। এই অবজেক্টের কোর্সে যেগুলো করবো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাইভেট ইউজ, মানে আমরা ডিরেক্টলি আমাদের যে কোনো একটা অবজেক্টের ফিল্ড চেঞ্জ ও এডিট করতে দেবো না। আমরা হচ্ছে পাবলিক মেথডের মাধ্যমে ইউজারকে মানে আমি নিজেরাই পাবলিক মেথডের মাধ্যমে করবো, ডিরেক্টলি করবো। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফিল্ড এরকম করে প্রাইভেট থাকবে, আমাদের মেথড গুলো পাবলিক থাকবে। ইন ফিউচার কোর্সটা করে যখন শেষ হয়ে যাবে, যখন আপনারা যেরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করবো ওইখানে হলো যে আপনার ডিফারেন্স থাকতে পারে। প্রাইভেট কোনটা রাখবেন, অনেক ল্যাঙ্গুয়েজে প্রেফার করে যে প্রাইভেট ভেরিয়েবল ইউজ না করতে ডিরেক্টলি পাবলিক ইউজ করতে। ওটা তখন করেন, তখন শিখে যান, তখন আপনি নিজেই বুঝতে পারবেন কেন ওখানে প্রাইভেট ইউজ করা উচিত না। বাট এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ফিল্ড গুলা প্রাইভেট দিব আর আমার মেথড গুলাকে পাবলিক। তো আমরা গতকাল কনসেপ্ট শিখছি যে অবজেক্ট কিভাবে বানায়, এরর গুলা প্যারা নেই, একটু একটু দেখতে পাচ্ছি যে এখানে অবজেক্ট কিভাবে বানায়। একটু নতুন করে একটু যেহেতু ইয়া করতেছি, অবজেক্ট বানায় কিভাবে। অবজেক্ট বানায় হলো যে আমার জাভা তো সব ক্ষেত্রেই অবজেক্ট বানাবো,
বানায় প্রত্যেকটা একটা ভেরিয়েবলে সেভ করি। তো একটা ভেরিয়েবলের নাম আমি দিব, ধরেন আমার ভেরিয়েবলের নাম হলো যে স্টুডেন্ট। কনফিউজ হয়ে যান অনেকে স্টুডেন্ট ভেরিয়েবল কোনটা কোনটা, এই জন্য আমি আপনাদের কনফিউশন রিমুভ করার জন্য আমি নিউ অ্যাড করি। বেসিক্যালি আমার ভেরিয়েবলের নাম স্টুডেন্ট। একটা স্টুডেন্ট বানাবো আমি, একটা নতুন স্টুডেন্ট অবজেক্ট বানাবো, দেন অবজেক্টটাকে আমরা এই ভেরিয়েবলে সেভ করব। যদি একটু ইনডেপথ জানতে চান, অ্যাকচুয়ালি অবজেক্টটাকে আমরা ভেরিয়েবলে সেভ করতেছি না, কারণ যদি মানে বেসিক্যালি কারণ আপনারা তো ইউজ করছেন, ওই যে ডেটা স্ট্রাকচার আপনাদের লিঙ্ক লিস্ট ইউজ করছেন না। লিঙ্ক লিস্টে যেমন নোড থাকে, এন্ড হলো যে একটা নোডের ভিতরে লাইক কারেন্ট মানে ভ্যালু থাকে, থাকে যে নেক্সট থাকে, নেক্সট অবজেক্টের লোকেশন। বেসিক্যালি এখানেও সেমটা হচ্ছে, অ্যাকচুয়ালি অবজেক্টটা তো ডিরেক্টলি সেভ হচ্ছে না, এখানে জাস্ট একটা পয়েন্টার, মানে অবজেক্ট একটা মেমোরি একটা লোকেশনে সেভ হচ্ছে, একটা পয়েন্টার এখানে আমরা দিয়ে দিচ্ছি। এটা একটু পরে দেখাচ্ছি, ওটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, অতটা না, মানে অতটা না, মানে সিনট্যাক্সে গেছে না, একবার সিনট্যাক্সটা বুঝি, অ্যাকচুয়ালি কিভাবে মেমোরিতে সেভ হয় এটা একটু পরে দেখবো। সো নিউ স্টুডেন্ট হলো যে জাভাতে কি করতে হয়, ভেরিয়েবলে কোন টাইপ অফ ডেটা সেভ করবো এটা বলেন। তো নিউ স্টুডেন্ট, এটা আমার কোন টাইপ অফ ডেটা, এটা হলো যে স্টুডেন্ট টাইপ, আমি এখানে স্টুডেন্ট অবজেক্ট সেম ভাবে অন্যান্য নর্মাল ইয়ারের মতনই স্টুডেন্ট টাইপ, যেটা স্টুডেন্ট রাখতেছে, এটা আমার ভেরিয়েবল। তো অ্যাসাইন করে কিভাবে ভ্যালু সমান চিহ্ন স্টুডেন্ট স্পেলিংটা ভুল করছি করে দিই, নিউ স্টুডেন্ট অ্যাসাইন করবো। আর নতুন অবজেক্ট বানানোর টাইমে আমরা সবসময় নিউ কিওয়ার্ডটা ইউজ করবো। তো নিউ অবজেক্টটা বানাবো কিভাবে, স্টুডেন্ট কে আসে না এরকম করে কল, স্টুডেন্ট ক্লাসের নেম, দেন বলতে দুইটা জাস্ট প্যারেন্টস। এখন প্যারেন্টসের ভিতরে অন্যান্য চাপ দিব আমরা, ফাংশন যেভাবে ইউজ করছে কনস্ট্রাক্টরের মাধ্যমে। বাট কনস্ট্রাক্টরে যাচ্ছি, এটা যাওয়ার আগে এমনি আমরা অবজেক্ট তৈরি করতে পারবো। তৈরি করে ফাঁকা একটা অবজেক্ট, বেসিক্যালি একটা নিউ কিওয়ার্ড দিয়ে বলছো একটা নতুন অবজেক্ট বানাও। বেসিক্যালি নিউ দিয়ে আর কি বলতেছি যে মেমোরিতে এতটুকু জায়গা ফাঁকা করো, একটু স্টুডেন্ট রাখার জন্য কতটুকু জায়গা লাগবে অতটুকু জায়গা ফাঁকা করো, আমি দেন একটা অবজেক্ট পাবো। বেসিক্যালি একটা ফাঁকা অবজেক্ট বানাচ্ছে, বেসিক্যালি মেমোরিতে জায়গা ফাঁকা করতেছে, ওইটা আমরা হলো যে এই নতুন স্টুডেন্টে সেভ করতেছি। আর স্টুডেন্ট দেওয়া আছে হলো যে এই ভেরিয়েবলে আমরা একটা স্টুডেন্ট টাইপ অফ অবজেক্ট সেভ করছি। তো ফাঁকা স্টুডেন্ট, তো স্টুডেন্টে আমরা ডেটা সেভ করবো কিভাবে, তো আমরা তো এখানে আগে থেকে করে রাখছি, এই আমাদের স্টুডেন্টের এগুলো দিয়ে রাখছি, যেহেতু এগুলো প্রাইভেট ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতেছি না, রিমুভ করে দিই, আমরা পরে আবার দিব না প্রাইভেট, যেহেতু আমি বলছি প্রাইভেট দিয়ে আমি কাজ করবো। তো এখন দেখি এই যে আমরা ডট আইডি ইকুয়ালস টু, আমরা ধরেন এই যে আইডি, বেসিক্যালি এই আইডি ভেরিয়েবল আমরা যে লেবেল থেকে ইনপুট দিতেছি এখানে রাখবো। পরে হলো যে সেম সেম ক্ষেত্রে, তো আমার এই নিউ স্টুডেন্টের নেম যদি অ্যাক্সেস করতে চাই, আমি নেমে সেভ করতেছি, নেম ইকুয়ালস টু নেম। তো এটা প্রিন্ট করবো কিভাবে, মানে আমাদের আউটপুট লেভেল একটা ছিল, আউটপুট লেভেলে জাস্ট আমরা হলো যে টেক্সটে সেভ করতেছি, ইউজারটার যে আইডি এর নেম তাকে দেখাবো, আর কিছুই না। টেম্পোরারি যে সিম্পল আইডি একটা স্ট্রিং এ হ্যালো প্লাস হলো যে ইউজারের নেম। তো নেমের অ্যাক্সেস পাবো কিভাবে, কার নেম, নিউ স্টুডেন্টের নেম, নিউ স্টুডেন্টের কি চাচ্ছি নেম, আমাকে জাস্ট ওই ভেরিয়েবলটা দিয়ে দিবে। ওকে, ওই ভেরিয়েবলটা দিয়ে দেবে, এখানে একটা ফাঁকা দিয়ে দিই, ইয়ার জন্য ওই ভেরিয়েবলটা পেয়ে যাচ্ছি, প্লাস একটা স্ট্রিং দিলাম, আইডি ইজ আবার একটা ক্লিয়ার দিলে ইয়োর আইডি ইজ হলো যে ইয়োর আইডি ইজ আমার কার আইডি চাচ্ছি, স্টুডেন্ট অবজেক্টটা তৈরি করছি, নিউ স্টুডেন্ট আইডি। এটা লাইক গতকাল ক্লাসে যেটা করছো ওইটাই জাস্ট রিপিট আমরা রান করে লিখে আইডি ধরেন 1 দিলাম, আমার ধরেন এই যে আচ্ছা, জাস্ট এই দেখায় জানা রাখা ভালো। এই ক্ষেত্রে আমি আপনাদের অ্যাকচুয়ালি দেখাই, লাইক ডিরেক্টলি তো ডেটা ইয়াতে সেভ হয় না, কিভাবে অ্যাকচুয়ালি ডেটাটা সেভ হয় এটা পরীক্ষায় আসবে না, স্যার জিজ্ঞেস করবে না।
এটা এমন না এক্স্যাক্টলি এভাবেও কাজ করে না, বাট এটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে এটা মানে মানে বেসিক্যালি একটু বুঝতে পারলে ইট মেক্স ইট ইজিয়ার অন্যান্য stuff। আচ্ছা, একটা জিনিস প্রবলেম আপনারা খেয়াল করছেন যে আগে এক্সাম্পল দেওয়ার জন্য আমি লিখতেছি, এগুলো ইউজ করবো না আমাদের প্রজেক্টে, মানে এই প্রজেক্টে কারেন্ট প্রজেক্টে। আপনারা প্রবলেম খেয়াল করছেন আমরা যখন একটা ইন্টিজার সেভ করতে চাই, ইন্ট লিখি, পরে ধরেন আমার ইন্টিজার কিছু একটা সেভ করি, ঠিক আছে? এখানে আইডি তো অলরেডি ইউজ করে ফেলতে পারেন, নাম্বার আইডি। যখন আমি ধরেন একটা ফ্লোট লিখি, সেম ফ্লোট, ফ্লোটের ক্ষেত্রে ধরেন 1.9 এভাবে করছি। আর যখন স্ট্রিং সেভ করতে চাই আমরা, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি করি, সবসময় স্ট্রিং এর কেস কিন্তু বড় হবে। পরে ধরেন হলো যে এরকম কিছু ভেরিয়েবল নাম, পরে হলো যে এরকম, এইখানে দেখেন এই যে এখানে এগুলো কি ডেটা টাইপ, ইন্টিজার টাইপ, এটা ফ্লোট টাইপ, এটা স্ট্রিং টাইপ। এটা এখানে কিন্তু আই ছোট হাতের, এফ ছোট হাতের, এস বড় হাতের। এটা কেন? এটা আপনারা জাস্ট পলসির রাখতে দিন, এটা পলস করে যান, এরকম কোনো নেই। রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে কিনা, আচ্ছা আচ্ছা। এরকম হচ্ছে এই, আমি জাস্ট বলে গেছি এটা এস বড় হাতে তিন স্ট্রিং এর ক্ষেত্রে, বাট কারণ তো right? আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন অবজেক্ট বানাই, নতুন কোন অবজেক্ট, ওইখানেও কিন্তু এস বড় হাতে। এই যে স্টুডেন্ট, ধরেন হলো যে স্টুডেন্ট এটাও কিন্তু বড় এস বড় হাতে, এস বড় হাতে। কারণ কি, এগুলাকে আমরা প্রিমিটিভ টাইপ ডেটা বলি জাভার ক্ষেত্রে, এগুলাকে আমরা বলি রেফারেন্স। তো কেন এই যে স্ট্রিংটা আছে না, স্ট্রিংটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট। জাভার ক্ষেত্রে এটা অন্য ইয়াতে প্রিমিটিভ টাইপ হইতে পারে, যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকে, আমি জাস্ট ইউজ না করলে মাথায় ঢুকানোর দরকার নেই। যারা ইউজ করছেন জাভাস্ক্রিপ্ট তো জানেন যে আপনার আই থিঙ্ক জাভাস্ক্রিপ্টে হলো যে স্ট্রিং আছে না, ওইটাও প্রিমিটিভ টাইপ। মানে বাট এটা লাইক ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স, মানে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে। বাট জাভার ক্ষেত্রে স্ট্রিং হলো একটা রেফারেন্স টাইপ, আর ইন্টিজার, তারপর এগুলা ফ্লোট, এগুলা হলো যে প্রিমিটিভ টাইপ। মানে আপনি কিভাবে বুঝবেন কোনটা কি, এই যে এটা ছোট হাতের, যদি মানে কোন টাইপ অফ ডেটা, কোন ভেরিয়েবলের টাইপ, টাইপ বোঝানোর জন্য যেটা লাইক যদি ছোট হাতের হয় এটা প্রিমিটিভ টাইপ, যে ছোট হাতের আই, ছোট হাতের এফ, অন্যান্য বিগিন টিগিন যা আছে সব ইউজ করলেও যদি ছোট হাতের হয় ওগুলা বলি আমরা প্রিমিটিভ। প্রিমিটিভ টাইপ যেগুলো লাইক বড় হাতের, এগুলোকে বলে আমরা রেফারেন্স টাইপ। নট অনলি রেফারেন্স টাইপ, অলসো এগুলা কিন্তু অবজেক্ট এক একটা। মানে স্টুডেন্ট যেমন একটা অবজেক্ট, হ্যাঁ, স্ট্রিংও একটা এমন একটা অবজেক্ট। আর এখানে যে নাম্বার ওয়ান ইন্ট, এটা কিন্তু অবজেক্ট না। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এগুলোকেও অবজেক্ট আকারে সেভ করে, এগুলো কিন্তু অবজেক্ট, এগুলো জাস্ট প্রিমিটিভ টাইপ। তো প্রিমিটিভ টাইপ, রেফারেন্স টাইপ এরকম আলাদা নাম কেন? কারণ হলো যে প্রিমিটিভ টাইপ ডেটা আছে না, ডিরেক্টলি মেমোরিতে সেভ হয়ে, আর রেফারেন্স টাইপটা কি হলো যে অ্যাকচুয়ালি ডিরেক্টলি মেমোরিতে সেভ হয় না। আমরা ভেরিয়েবল মানে মেমোরি মানে এই যে নাম্বার আছে না, নাম্বারের ভিতরে কিন্তু ওয়ান সেভ আছে। বাট আপনার যে রেফারেন্স টাইপ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি জাফির কিন্তু এখানে সেভ নাই। এখানে একটা জাফির মেমোরিতে কোনো একটা পয়েন্টে সেভ আছে, ওইটার যে রেফারেন্সটা আছে না, কোথায় আছে, ওইটার লোকেশনটা মাই নেমে সেভ করা আছে, যাতে আমরা লাইক মাই নেম থেকে এখানে যাইতে পারি। এটা কেন করে? এটা তো করা ইজিয়ার না, জাস্ট ওর নাম্বারের ভিতরে ওয়ান সেভ করা আছে, এটা সেভ করা আছে। কেন করে? একটা অবজেক্ট কত বড় হবে এটা আমরা জানি। নাম্বারের ক্ষেত্রে, ইন্টিজারের ক্ষেত্রে কিন্তু আগে থেকে বলা আছে কত বাইট জানি। ফ্লোটের ক্ষেত্রেও বিগ ইন্ট, স্মল ইন্ট, পরে বিট, যা ডেটা প্রিমিটিভ টাইপ যতগুলো আছে, এগুলা আগে থেকে জাভা থেকে ডিফাইন করা আছে, এগুলার সাইজ এরকম। তো এগুলো আমরা ইজিলি সেভ করতে পারি। বাট রেফারেন্স টাইপের সাইজ আমরা জানি না। একটা নতুন স্টুডেন্ট অবজেক্ট কত বড় জাভা জানে না, আমিও জানাই না। এই জন্য এগুলা হলো যে আমরা বেসিক্যালি হিপ মেমোরিতে সেভ হয়, ওখান থেকে রেফারেন্স করে আপনাদের ভেরিয়েবলে চলে আসে। যদি এই সবকিছু আপনাদের মাথার উপর দিয়ে যে সমস্যা নেই, কাজ এগুলো পরীক্ষায় আসবে না। বাট আমি কেন জানাচ্ছি, এগুলো লাইক অনেক কম্পিউটার সায়েন্সের বেসিক জিনিস, একটা হালকা ধারণা থাকলেও অনেক কিছু বুঝতে আপনাদের ইজি হবে। ফিউচার গুলো যখন এগুলো শিখবেন,
ভার্সিটি থেকে না শেখেন, বাইরে দিয়ে নিজে নিজে শেখেন, হয়তো বা কোনো একটা ফ্যাকাল্টি ধারণা দিতে পারে, তো মানে শিখতে পারেন, বিভিন্ন জায়গা থেকে জানতে পারেন। তখন যদি একটু ডিগ ইন করেন, এগুলো ধারণা থাকলে ইটস ওয়ে ইজিয়ার অন্য কিছু শেখা। বাট এগুলো পরীক্ষায় আসবে না, আমি জাস্ট বোঝাচ্ছি লাইক শেখার। তো বেসিক প্রিমিটিভ টাইপ ডেটা কিভাবে সেভ হয়, ধরেন মেমোরি আমরা নর্মালি যে ইমাজিন করি না, যে কোনো প্রোগ্রামিং ইয়াতে মেমোরি আমরা জাস্ট একটা এইভাবে ইমাজিন করি যে মেমোরি প্রত্যেকটা হলো যে এক একটা ধরেন বাইট, এরকম করে মেমোরি ইমাজিন করে আমরা এখান থেকে মেমোরি এখানে লাইক ডেটা রাখি, এখান থেকে ডেটা প্রসেস করি, এইভাবেই করি। তো যখন আমি ইন্টিজারের ডেটা সেভ করি, আমার ডিরেক্টলি ইন্টিজারের ডেটা এখানে সেভ হয়ে যায়। এক্সাক্ট এভাবে না, আমি আরেকটু ইয়া করতে পারছি। অ্যাকচুয়ালি এখানে স্ট্যাকের মধ্যে ডেটাটা সেভ হয়, বুঝছেন? স্ট্যাক ফ্রেমে সেভ হয় প্রিমিটিভ টাইপ ডেটাগুলো, আর রেফারেন্স গুলো হিপে সেভ হয়। তো কমপ্লিকেটেড, আমি জাস্ট কনসেপচুয়ালি আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে যাচ্ছি। সো ওরকম অ্যাকুরেটলি আমি দেখাবো না, বাট কি দেখাচ্ছি মানে কখন রেফারেন্স হয়, কখন আমি ডেটা অ্যাকচুয়ালি ফিক্স করতেছি, ওইটা বোঝার জন্য এটা বুঝতে অনেক ইজিয়ার, ওইটা বুঝো। তো বেসিক্যালি আমি যেটা পরে যখন বুঝাবো তখন এটাকে রেফারেন্স করবো, আপনাদের ইজিয়ার হবে understand। আমি যখন ইন্টিজার সেভ করি ডিরেক্টলি সেভ হয়ে যায়। আমি যখন ফ্লোট সেভ করি তখন ডিরেক্ট মানে হয়তো বা একটা হইতে না পারে, হয়তো বা ধরেন ইন্টিজার 4 বাইট, এই 4টা বাইট নিয়ে ইন্টিজারটা সেভ হইতে, বুঝছেন? আগে থেকে বলা, ধরেন একটা ফ্লোট ধরেন আমি জাস্ট বলতে দিই, ধরেন 8 বাইট, 1 2 3 4 5 6 7 8টা না, এই পুরাটা একটা জায়গা ধরে একটা ফ্লোট সেভ হচ্ছে, ফ্লোট সেভ হচ্ছে। এভাবে কোনো যে প্রিমিটিভ টাইপ ডেটা সেভ হয় বেসিক্যালি মেমোরি লোকেশনে ডিরেক্টলি সেভ হয়ে যায়। আর স্টুডেন্ট, তারপর স্ট্রিং অবজেক্ট আর অন্যান্য যে কোনো অবজেক্ট অ্যাকচুয়ালি কিভাবে সেভ হয়, এই ভেরিয়েবলে আছে না, স্টুডেন্টের লোকেশনটা সেভ হয়। তো আমরা যখন নিউ কিওয়ার্ডটা ইউজ করি, হিপ একটা মেমোরি আছে আমাদের এই জাভা ভার্চুয়াল মেশিন যে কোনো কম্পিউটারই আছে, ওইখানে অ্যাকচুয়ালি হলো যে আমার স্টুডেন্ট অবজেক্ট আছে না, ধরেন স্টুডেন্ট অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট আর স্ট্রিং অবজেক্ট, এগুলো সেভ, এগুলো কতটুকু মেমোরি লাগবে আমরা জানি। এগুলো সেভ হয়, দেন কি হয়, এই যেগুলো আমার কিন্তু ভেরিয়েবল, বুঝছেন? এই স্টুডেন্টের ভেরিয়েবলের লোকেশনটা আমরা এখানে সেভ করে রাখি, স্ট্রিং এর ভেরিয়েবল লোকেশনটা আমরা এখানে সেভ করে রাখি। যখন লাগে আমরা ও এখানে আছে, কোথায় আছে, এখান থেকে বের করে এখান থেকে ইউজ করতে। এটাই জাস্ট ডিফারেন্স, যে প্রিমিটিভ টাইপ আর রেফারেন্স টাইপের মধ্যে ডিফারেন্স কি। প্রিমিটিভ এভাবে বুঝতে পারেন, ওটা যদি না বুঝেন, প্রিমিটিভ টাইপ ডিরেক্টলি ভেরিয়েবলের ডেটাটা সেভ হয় 1, আর রেফারেন্স টাইপে হলো যে এই জাফির যে আছে না, এটা আছে না, এটার একটা রেফারেন্স এখানে রাখে, বেসিক্যালি একটা রেফারেন্স রাখে যাতে পরে যে রিট্রিভ করতে পারে। তো এটা কেন আপনার জানা দরকার, আপনি যখন এগুলাকে একটা ফাংশনে পাস করবেন আর একটা মেথডে পাস করবেন, জাস্ট এক্সাম্পল আকারে ধরেন, জাস্ট আমি একটা ধরেন যে আমি এখানে একটা ফাংশন কল করতেছি, বুঝছেন? যখন আমি এখানে এটাকে আমি কিন্তু ডিফাইন করে নিচ্ছি। ধরেন যখন আমি এখানে ফাংশনটা কল করতেছি, তখন ধরেন ফাংশনটা আমি কল করতে, তখন আমি ডিরেক্টলি এই যে নাম্বারটা আসলে পুরো ভ্যালিউটা পাস করে দিতেছি, এই জন্য বলে মানে রেফারেন্স বাই ভ্যালিউ, বুঝছেন? ডিরেক্টলি ভ্যালুটা পাস করে দিতেছি। বাট আমি যখন আরেকটা ফাংশন কল করি, তখন ধরেন আমি এই মাই নেম ইউজ করলাম আর স্ট্রিং ইউজ করলাম, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি কিন্তু ডিরেক্টলি ভ্যালুটা পাস করতেছি না, এখানে হলো যে এটার একটা রেফারেন্স পাস, বুঝতে পারছেন? যদি ফাংশনের ভিতর, ফাংশন অথবা মেথডটার ভিতরে আমি হলো যে এটা ভ্যালু চেঞ্জ করি, ডিরেক্টলি এটা চেঞ্জ হবে, আমি কিন্তু লোকেশন পাস করছি, ডিরেক্টলি ভ্যালু না। যখন আমরা এরকম কাজ করব, পাস বাই রেফারেন্স আর পাস বাই ভ্যালু যখন কাজ করবো, তখন আমি রিপিট করবো, তখন দেখলে যদি এটা একটু হালকা আন্ডারস্ট্যান্ডিং থাকে ওইটা বুঝতে সুবিধা হবে। বাট আপাতত জাস্ট একটু বুঝে নিন যে এগুলো প্রিমিটিভ টাইপ, এগুলো লিটারালি জাস্ট না ওই ভেরিয়েবলের মধ্যে নাম্বার গুলো ডিরেক্টলি সেভ হয় মেমোরিতে, আর যেগুলো রেফারেন্স টাইপ এগুলো হলো যে একটা লোকেশন রেফারেন্স সেভ ডিরেক্টলি মেমোরিতে সেভ করে না, বুঝছেন? এই যে দেখেন, আর ডিফারেন্সিয়েট কেমনে করবেন, মুখস্থ করেন না যে কোনটা কি, ডিফারেন্সিয়েট কেমনে করবেন, এই যে দেখেন আই ছোট প্রিমিটিভ টাইপ, এফ ছোট প্রিমিটিভ টাইপ, এই যে দেখেন এস বড়, এটা কি রেফারেন্স টাইপ একটা অবজেক্ট, এটা কি এস বড়, এটা কি রেফারেন্স টাইপ একটা অবজেক্ট। রেফারেন্স টাইপ গুলো সবসময় অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এগুলো কিন্তু জাস্ট টাইপ, ডেটা টাইপ, এখানে ইন্টিজার সেভ আছে, ফ্লোট সেভ আছে,
এটা একটা স্ট্রিং অবজেক্ট আর এটা একটা স্টুডেন্ট অবজেক্ট, বুঝছেন? রেফারেন্স টাইপ বেসিক্যালি অবজেক্ট। আরেকটা না বলতে কোশ্চেন করে, স্পেসিফিক কোশ্চেন করলে আমি বুঝাই দিই। আচ্ছা, অবজেক্টে অ্যাকচুয়ালি মেমোরি সেভ হয় কিভাবে? এই যে এটা আমরা এখন জাস্ট ড্র করা ট্রাই। নিউ স্টুডেন্ট অ্যাকচুয়ালি কি হয়, এই নিউ কিওয়ার্ডটা দিলে কি হয়, বলে যে এখন ওই বেসিক্যালি যখন নিউ কিওয়ার্ড কল হয় তখন অ্যাকচুয়ালি কি হয় যে আপনার নিউ কিওয়ার্ডটা আপনার এই যে আছে না, ইফের মধ্যে একটা অবজেক্টের জন্য থাকা জায়গা তৈরি করে, দেন আপনাকে হলো যে লোকেশনটা দিন, সেটা পাস করে নিউ কিওয়ার্ড। বেসিক্যালি আমি যখন বলি যে নিউ কিওয়ার্ডটা করতেছে, এই নিউ কিওয়ার্ডটা বেসিক্যালি একটা মেমোরির জায়গা ফাঁকা করতেছে, বলতেছে আমাকে হলো যে আমাকে একটু জায়গা দেবো। আপনার যদি সি প্লাস প্লাস ইউজ করে থাকেন, আই থিঙ্ক ওইখানে এরকম হয় যে নিউ কিওয়ার্ড ইউজ করে। আপনার যদি নিউ আর অ্যালোকেট ডিঅ্যালোকেট আমি শিওর নেই এক্সাক্ট, আপনার যদি ইউজ করেন এই যে শুধু সি ইউজ করা থাকে আর ওখানে যে ম্যালক আছে মেমোরি অ্যালোকেট, ওইটাই এরকম। এটা পুরো না বুঝলে কোনো সমস্যা নেই, তাদের পরীক্ষা আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দিছি, আপনাদের অ্যাকচুয়াল। বাট যদি বুঝেন ভালো আর একটু ডিগ ইন করলে সার্চ এন্ড প্রিমিটিভ টাইপ কি রেফারেন্স টাইপ কি এগুলো আপনাদের ইন ফিউচার কাজে দিবে। এই কোর্সে হয়তো বা ডিবাগ করার টাইমে কোনো একটা প্রবলেম হচ্ছে, বুঝতেছেন না, তখন হেল্প করতে পারেন। বাট অতটা ডিরেক্টলি হেল্প করবে কিনা আমি শিওর না। বাট এইসব বেসিক আন্ডারস্ট্যান্ডিং আপনাদের একটু একটু করে করেন। আমিও পড়ার টাইমে বুঝতাম, মানে হালকা হালকা বুঝতাম, অতটা বুঝতাম না। নিজে 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 করতে হবে যদি ইন ফিউচার এইসব ফিল্ডে কাজ করতে। তো আসেন ব্যাক করি। আচ্ছা, অবজেক্ট বানাইছি, বাট এটা একটু না যে কষ্ট না যে অবজেক্ট বানাই দেন আবার ডট দিয়ে আমাদের নেম সেভ করতে হয়, ডট দিয়ে আমাদের আইডি সেভ করতে একটু কষ্ট। তাই ধরেন অনেকগুলা ফিল্ড, একটা ধরেন এনআইডি কার্ডই ধরেন, ধরেন আমাদের গভর্নমেন্ট কোন একটা ওয়েবসাইট আছে যেখানে বলো যে আমাদের সেভ করতে, বেসিক্যালি বেসিক্যালি এটা এলিগেন্ট এভাবে করা অলসো দরকার কি একটা ফাঁকা স্টুডেন্ট বানাইলাম দেন এটার মধ্যে ভ্যালিউ দিলাম। তো এটার থেকে আরো একটা বেটার ওয়ে আছে কি, অবজেক্ট বানানোর টাইমে এখানে ভ্যালিউ দিয়ে দিব, ওই ভ্যালিউ গুলা ইউজ করে অবজেক্টে বানানো। বাট ওটার জন্য আমাদের কি লাগবে, কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। কনস্ট্রাক্টর জিনিসটা কি, ওই বেসিকলি অবজেক্টকে বানায় কিভাবে, মানে একটা মানে তো থাকে যে কি বলছে ক্লাস যে ফাইলটা, এটা হলো যে ব্লু প্রিন্ট অবজেক্টের, এটা দেখে দেখে অবজেক্ট বানানো হয়। এই ব্লু প্রিন্টের মধ্যে একটা কনস্ট্রাক্টর মেথড রাখতে পারি, যখন আমি অবজেক্টটাকে বানাইতে যাব এই মেথডটাকে কল করা হবে, এই মেথডে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কিভাবে হলো যে অবজেক্টটা বানানো হবে। আর আমরা এই কনস্ট্রাক্টর পরে যে বললাম গেটার সেটার মেথড, এগুলো আমরা অটো জেনারেট করবো। দেখেন কনস্ট্রাক্টর কিভাবে অটো জেনারেট, আপনার এই ক্লাসের ভিতরে আপনি আগে করবেন, এই যে আপনার ফিল্ড গুলো ডিফাইন করবেন, ডিফাইন করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখান থেকে জেনারেটে যাবেন। জেনারেটে যে এই যে দেখেন কত কিছু জেনারেট করা যায়, এগুলো আপনারা জেনারেট করবেন, পরে বুঝতে পারবেন। বাট আমরা আপনাদের কনস্ট্রাক্টরটা জেনারেট করি। কনস্ট্রাক্টর এরকম একটা মেনু আসবে, এখান থেকে কোন কোন ফিল্ড গুলো ইউজ করে আমি কনস্ট্রাক্টর জেনারেট করতে চাই ওটা সিলেক্ট করবো। তো মাল্টিপল সিলেক্ট করতে হলে আপনার কিবোর্ডের কন্ট্রোল বাটনটা ক্লিক করবেন, পরে মাল্টিপল সিলেক্ট করতে পারবেন, বুঝছেন? নাহলে কিন্তু জাস্ট এটা কন্ট্রোল সিলেক্ট করে মাল্টিপল সিলেক্ট করে আমি ওকে দেব, তৈরি হয়ে গেছে, বুঝছেন? তো কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে। এখন যেহেতু কনস্ট্রাক্টর একটা আছে, বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর থাকে, যদি কনস্ট্রাক্টর না লেগে একটা কিছু থাকে তাহলে তো আমি অবজেক্ট অ্যাক্টরে তৈরি করতে পারতাম না। যেহেতু এখন একটা কনস্ট্রাক্টর তৈরি করছে, এখন আমাকে এটাই কল করতে হবে। কনস্ট্রাক্টর অন্যভাবে কনস্ট্রাক্টর লেখা যায়, ওটা পরে দেখাবো। আপাতত জাস্ট মাথা এখন একটা কনস্ট্রাক্টর দিয়ে আমরা কাজ করি। সো কনস্ট্রাক্টরটা কি, কনস্ট্রাক্টরটাকে আমরা কল আগে থেকে কল করি কিভাবে দেন সুবিধা। কনস্ট্রাক্টর যেহেতু কল বানাইছে, কনস্ট্রাক্টরে আমি কি বলেছি একটা নেম নিবে একটা আইডি দিবে, পরে আসতেছি জিনিসটা কি একটা নেম নিবে আইডি দিবে আর একটা অবজেক্ট বানাবে।
তো কনস্ট্রাক্টরটাকে কিভাবে কল করতে হবে এখন দেখেন, কনস্ট্রাক্টরের কি জাস্ট এই মেথডটা দিয়ে কল করি আমি স্টুডেন্ট, এই স্টুডেন্ট আর হলো যে আমার ভিতরে ভ্যালু পাস ইন করতে হবে। এটা বেসিক্যালি সিরিয়াল ওয়াইজ, আগে কি চাইছে নেম, পরে আইডি। তো আমি এখানে বলতে নেম লিখবো, নেম আইডি এক্স্যাক্টলি সেম ভাবে কাজ করবে, দেখি কাজ করে কিনা। সেম ভাবে কাজ করে, রান করে দেখি। আমি আইডি দিলাম, এক্স্যাক্টলি সেম ভাবে কাজ। তো আগে কি করছিলাম, স্টুডেন্ট কল করছি, একটা জাস্ট ফাঁকা অবজেক্ট বানিয়েছি। এখন আমি স্টুডেন্ট বানাচ্ছি, বাট আমি বলে দিচ্ছি ও নেম আর আইডি দিয়ে স্টুডেন্টটা বানাও। আর আমি ডিফাইন করে নিচ্ছি কনস্ট্রাক্টরটা। তো যখন নেম আর আইডি দেওয়া হবে তখন অবজেক্টটা এইভাবে বানাইতে হবে। তো দেখি কি কি আছে। তো এটা জাস্ট একটা নর্মাল জাভা মেথড। এই যে এটা হলো পাবলিক কি, এটা হলো যে কোড টাইপ অফ কনস্ট্রাক্ট, মানে অ্যাক্সেস মডিফায়ার। পাবলিক মানে কি, এই এই ক্লাসের বাইরে যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারে, এই জন্য আমি ওই ওই ফাইলের মধ্যে এটাকে কল করতে হবে স্টুডেন্ট। পরে কি স্টুডেন্ট কি কনস্ট্রাক্টর মেথডের নাম, কনস্ট্রাক্টরের নাম একই কথা। একটা জিনিস খেয়াল করেন, এই স্টুডেন্ট আর কিন্তু ক্লাসের নেম সেম। তো বেসিকলি যে মেথডের নাম আর ক্লাসের নাম সেম, ওইটা হলো যে ওই মেথডের কনস্ট্রাক্ট। মাল্টিপল কনস্ট্রাক্টর থাকতে পারে, পরে দেখাবো, বাট অন্যান্য মেথড থাকলে কিন্তু ডিফারেন্ট, ওটা কিন্তু ওটা কিন্তু মেথড। আর এটা কেন কনস্ট্রাক্টর, এই মেথডটা কেন কনস্ট্রাক্টর, এই মেথডের নাম আর এই অবজেক্ট আর এই ক্লাসের নাম সেম, বুঝতে পারছেন? এটা কিন্তু, আর বাকিটা কিন্তু একটা নর্মাল মেথড। এটা তো জাভার মধ্যে তো আমরা জানি যে, তো এখানে জাস্ট আমরা যে পাইথনে ইউজ করছি যে এরকম যে নেম আইডি পাস করতেছে, দেন নেম আর আইডি ইউজ করবো। আর জাভার ক্ষেত্রে কি, আগে থেকে বলে দিতে হবে এটার কোন টাইপ অফ ডেটা, স্ট্যাটিক টাইপ। তো এটা হলো যে স্ট্রিং টাইপ, এটা বলে দিতে হবে। আর আইডিটা কি, এটাও একটা স্ট্রিং টাইপ, আমি ডিফাইন করতে স্ট্রিং টাইপ, এটাও বলে দিতে হবে, বুঝছেন? এটাই। আর এখানে কি হচ্ছে, দিস ডট নেম, দিস ডট আইডি। এই নেমটা কি, এটা হলো যে এখান থেকে যে প্যারামিটার আগে আর্গুমেন্ট আকারে, সরি, আইডিটা কি, এই আইডিটা আর্গুমেন্ট আকারে যেটা আসতেছে ওইটা। আর ফিউজ ডট আইডি কি, এই নিজের আইডিকে রেফার করতেছে, এই আইডিটা আছে না, এটাকে রেফার করতেছে। ফিউজ ডট নেম কি করতেছে, নিজেকে রেফার করতেছে, এই নিজের নেমকে। তো এই দিস দেওয়ার দরকারটা কি, আমি যদি এখানে দিসটা না দিতাম, এখানে কনফিউজ হয়ে যেত। আচ্ছা, নেম ইকুয়ালস টু নেম, আমি কি এই নেমের মধ্যে এই নেম সেভ করতেছি নাকি এই নেমের মধ্যে এই সেভ করতেছি, মানে যে আমার যে কম্পাইলার ওই জানি না কি হইতেছে অ্যাকচুয়ালি। আমি চাচ্ছি কি, এই যে নেম আছে না, আমি আগে কি করছিলাম, ওই ডট নেম দিয়ে সেভ করছিলাম স্টুডেন্ট ডট নেম, বুঝতে পারছেন? ইকুইভ্যালেন্ট ওইটাই। তো যাতে বলতে পারি দিস, মানে অবজেক্টের নেমটা চেঞ্জ করো, এই জন্য আমি দিস কিওয়ার্ড ইউজ করি। আমরা যে আগে ইউজ করছি না, যে আমরা যে আগে একটু করছিলাম, মনে আছে, নতুন স্টুডেন্ট বানাইছিলাম, ধরেন আগে কি একটু আগে তো করছি, নিউ স্টুডেন্ট বানাইছিলাম, নিউ স্টুডেন্ট অবজেক্ট বানাইছি, পরে ওটাকে কল করছি। পরে কিন্তু আমি এই মেথডটাকেই কল করছি, কিন্তু এখানে বলো যে আমি নেম আর আইডি পাস করছি, এক্স্যাক্টলি এটাই হচ্ছে। পরে আমি কি করছি, এই যে নিউ স্টুডেন্ট আছে না, নিউ স্টুডেন্ট ডট নেম ইকুয়ালস টু কি দিচ্ছি, নেম, এক্স্যাক্টলি এটা দিতে। এইখানে ইউজার কাকে রেফার করতেছে, নিজেকে। আমার ভেরিয়েবলের নাম নিউ স্টুডেন্ট ছিল, এই জন্য আমি নিউ স্টুডেন্ট লিখছি। এখানে যদি আপনার ভেরিয়েবলের নাম ডিফারেন্ট হয়, আপনি ওই রকম কিছু। তো এইখানেও যে দিসটা আছে না, দিসটা কাকে রেফার করতেছে, যে অবজেক্ট নিজে, বেসিক্যালি এই এই নেম হলো যে এটা, এই আইডি হলো এটা, এন্ড দিস মানে কি, যে নিজে অবজেক্ট আছে না, এটার ফিল্ডকে রেফার করতেছে, এই জন্য দিস দিছে। যদি আপনি ভেরিয়েবল আগে দিস দেন, তখন কম্পাইলার হলো যে ইয়া করে নেবে, ওই বুঝবে যে আচ্ছা এটা হলো যে এটাকে চেঞ্জ করতে বলছে, এইখানে সেভ করতে বলছে। দিস কিওয়ার্ডটা ইউজ বুঝতে পারছি কেন ইয়া করতেছি। তো আবার ইয়া করি, স্ক্রিনশট নিয়ে দেখাই। এই না, তো আমার
হলো যে এই নেমটা আছে না, এটা হলো যে এইটা, এই আইডিটা, এটা হলো এইটা। বেসিক্যালি জাস্ট প্যারামিটার আগে আসছে, আমরা এখানে ভ্যারিয়েবলটা ইউজ করতে, ভ্যালুটা ইউজ। আর এই টিস আছে না, টিস ডট নেম, এটা কি নিজের, মানে কি নিজের টিস নিজেকে রেফার করতেছে, টিস ডট নেম চেঞ্জ করতে বলতেছে। আর এই টিস ডট আইডি আছে না, এটা হলো যে এই আইডি নিজেকে চেঞ্জ করতে বলতেছে। আমরা আগের বার কি করছিলাম, স্টুডেন্ট অবজেক্ট ফাঁকা অবজেক্ট বানাইছিলাম, দেন ওদের স্টুডেন্ট ডট আইডি দিয়ে সেভ করছি, এখানে সেম কাজটা স্টুডেন্ট আইডি দিয়ে সেভ করছি, সেম কাজটা করছি, বাট এখানে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে কাজটা করছি। কনফিউশন হচ্ছে কারণ কনফিউজ যদি না থাকে, এখন আমরা আবার গেটার সেটারে ব্যাক করি। কনফিউশন থাকলে বলেন অ্যাকচুয়ালি যে কি বুঝতে পারতেছেন, রিপিট করবো, কোনো টেনশন। অলসো ইয়াও করতে পারেন যে আপনি মানে আপনি এখন জানেন না যে কি জানেন না, সমস্যা নেই, রেকর্ডিং তো দেওয়া হবে, রেকর্ডিংটা দেখেন, যে পার্ট গুলো বুঝতে পারেন নাই মনে রাখেন, নোট ডাউন করেন, পরে যখন আমি টিউটোরিয়াল যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারেন যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, বুঝাই দেবেন। তো ঠিক আছে, সমস্যা নেই। এখন আরেকটা যে জিনিস দেখাবো আজকের জন্য হলো যে গেটার এন্ড সেটার মেথডটা। আমি কি বলছিলাম আগে, ওই আমার যে ভেরিয়েবল গুলাকে সময় প্রাইভেট রাখতে, প্রাইভেট রাখতে, প্রাইভেট রাখলে সমস্যাটা কি, আমি কিন্তু এখানে ডট আকারে অ্যাক্সেস করতে পারতেছি না, বাট আমার তো স্টিল অ্যাক্সেস করা লাগবে, ডেটা সেভ করা লাগবে এন্ড ডেটা অ্যাক্সেস করা লাগবে। ওটার জন্য আমরা কি করব, ওটার জন্য আমরা গেটার এন্ড সেটার ইউজ করব। তো গেটার এন্ড সেটার কিভাবে জেনারেট করবো, ওটাও আমরা অটো জেনারেট করব। এখানে করে দেখাই, দেখাই, রাইট ক্লিক করে এই জেনারেট, কি জেনারেট করতে চাই, গেটার সেটা। একটার জন্য দুইটারই জন্য কন্ট্রোল ক্লিক করে দুইটা সিলেক্ট করছি, জেনারেট করতে দেখি আমাকে চারটা মেথড, এই আইডির জন্য একটা গেটার একটা সেটার, আর বলতে আমার নেইমের জন্য একটা গেটার একটা সেটার। তো গেটার আর সেটার জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ইজি জিনিস, একদম সব থেকে ইজি জিনিস। গেটার ইউজ করি আমরা হলো যে একটা অবজেক্টের কোনো ফিল্ডের, মানে কোনো ফিল্ডের কোনো একটা অবজেক্টের ফিল্ডের কি ডেটা সেভ করা আছে, কি ডেটা আছে ওইটা পাওয়ার জন্য আমরা গেটার ইউজ করি। সেটার ইউজ করি হলো যে ওই ফিল্ডের ডেটা সেট করার জন্য। আমরা কিন্তু অলরেডি ডেটা সেট করছি ইয়া দিয়ে, কনস্ট্রাক্টর দিয়ে ডেটা সেট করছি অলরেডি, বাট আমরা গেটার সেটার কি মানে সেটার দিয়ে ওটাকে চেঞ্জ করতে পারি। এমন থাকতে পারে কোনো ফিল্ড আমরা সেট করি নাই, ওটা হলো যে পরে সেটার দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। বেসিক্যালি গেটার দিয়ে আমরা ডেটা নেই অবজেক্ট থেকে, আর সেটার দিয়ে সেটার দিয়ে হচ্ছে আমরা ডেটা রাখি, অবজেক্ট সেভ করি, মানে একদম সিম্পল, মানে সিম্পল। আরেকটা জিনিস, এগুলো কিন্তু আমাদের ফিল্ড কিন্তু প্রাইভেট, বাট আমার দেখেন গেটার সেটার কিন্তু সব পাবলিক। এই কারণে আমরা পাবলিক মেথড ইউজ করে কেন ইন্টারফেসের মতো ইউজ করতে, পাবলিক মেথড গুলা ইউজ করে, পাবলিক মেথড গুলা ইউজ করে আমরা এগুলাকে ইউজ করতে পারি। তো দেখি গেটারটা কি করে, আচ্ছা সেটারটা কি করে আগে, কারণ সেট নেম, আমি ধরেন সেট নেম কল করলাম, সেট নেম কি করবে, একটা নেম ভ্যারিয়েবল নেম প্যারামিটার আকারে নিবে, এন্ড জাস্ট যে অবজেক্টের নেম ভ্যালি, নেম ফিল্ডটা আছে না, স্টুডেন্টের নেম ফিল্ডটা যে নেম দিব ওইটা দ্বারা রিপ্লেস করে দিবে। আইডির ক্ষেত্রে এটা, এই যে ধরেন এই যে সেট আইডি, একটা আইডি নিচ্ছে এন্ড ওটা যেটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছে, বুঝতে পারছেন? আর ধরেন আর ধরেন হলো যে কি বলে জানি, গেটার কি করতেছে, গেট নেম কি করতেছে, এটা কিছু নেয় না। আমি তো বলতেছি জাস্ট আমাকে নামটা দাও, অত কিছু না লাগে, দিতে পারি, but আপনারা যদি করেন কোনো কিছু বানাইতে চান প্রজেক্টের জন্য ট্রাই করতে পারেন, কিছু করলে দেখেন। মোস্ট অফ দ্য টাইম আপনারা গেট নেমে কিছু প্যারামিটার বা কিছুই দিবেন না, দেন হলো যে জাস্ট এটা জাস্ট কি করবে, এই নেমকে রিটার্ন করবে।
এখানে জাস্ট নেম দিছে কেন? আমি তো বলছিলাম ও এটা তো দিস ডট নেম দিয়ে করে, এখানে কেন নেম দিছে? একই কথা এখানে, এখানে একই কথা, দিস ডট নেম ইউজ করা আর এখানে নেম ইউজ করা একই কথা, কথা এখানে একটাই নেম আছে। বাট এই ক্ষেত্রে কিন্তু দিস ইউজ করা লাগছিল কারণ আমার একটা ভেরিয়েবল ছিল অলরেডি নেম নেই, আবার আমি নেম ইউজ মানে ইউজ করতে পারবো, কনফিউশন হয়ে যাবে, কম্পাইলার তো বুঝতে পারবো না, এই জন্য আমরা দিস ডট নেম ইউজ করছি। বাট এখানে তো অন্য নেম নেই, যদি এখানে কোনো নেম মানে এই যে নেম নেম থাকতো তখন কনফিউজ হয়ে যেত, তখন আমার এখানে দিস ডট নেম দেওয়া লাগতো। But এখানে তো না, এই জন্য আমার ইউজ করা লাগতো না। তুমি দিস ডট নেমও লিখতে পারেন, বাট নেমও লিখতে পারেন, একই কথা। আমরা গেটার সেটার ইউজ করি কোথায়, করবো কোথায়? আমরা আগে গেটার ইউজ করি। তো আমরা কি করছিলাম, এই যে এভাবে পাইছিলাম না ডট নেম, এখন তো এটা প্রাইভেট ভাবে পাবো না। আপনাদের সুবিধার জন্য আমি এটা কপি করে রেখে দেবো। এটা ছিল আমাদের পুরান ওয়ে। আমাদের নতুন ওয়ে কি হবে, বেসিক সেম ভাবে নিউ স্টুডেন্টস ডট, আমি কি চাইতেছি, নাম চাইতেছি, গেট নেম কল, এই যে নিউ স্টুডেন্ট আমার ডট গেট নেম, তোমার নামটা দাও আমাকে, এটাই এই স্টুডেন্ট অবজেক্ট থেকে নামটা দাও। আইডির ক্ষেত্রেও সেম, এই যে ডট আইডি না দিয়ে গেট আইডি, এন্ড উই আর ডান। এখন যদি আমরা রান করি, আইডি কিছু একটা name কিছু একটা, এই যে দেখছেন জাপের আপনার আগের মতোই কাজ করছে। অলসো গেটার তো দেখলাম, সেটার কিভাবে ইউজ করব, বেসিক্যালি আমরা ওই নেম সেট করার জন্য, চেঞ্জ করার জন্য ইউজ করতে পারি। ধরেন আমার নেম চেঞ্জ করতে চাই, তখন আমি কি করব, জাস্ট এই ওই নিউ স্টুডেন্টকে রেফার করতেছি, ডট সেট নেম, নেম কি দিলাম, ধরেন নেম দিলাম, আরেকটা নাম দিলাম। এখন দেখেন আমি রান করি, এখন আমি যে কোনো নাম এটাই দেখবেন, এটা ওভাররাইট চেঞ্জ হয়ে যাবে। যেমন আইডি কিছু একটা দিলাম, ক্লিক করলাম, এই যে দেখছেন হ্যালো অধরা বলতেছেন, জাপির বলেন, কারণ কি যে ম্যানুয়ালি ইয়া করে দিচ্ছে এই ওই নাম সেট করতে, বেসিক্যালি আমি just দেখাইছি গেটার এন্ড সেটার কিভাবে ইউজ করতে হয়। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, এনিথিং? প্রবলেম ক্লাসে এগুলো করাইছে, বাট এগুলো আপনাদের বেসিক্স, এগুলা নিয়ে কোনো কনফিউশন রাখেন না, ক্লিয়ার করে ফেলেন সব কিছু, বুঝতে পারছেন? ক্লিয়ার করে ফেলেন এগুলো দেখবেন, এগুলো আপনারা ইউজ করতে থাকবেন। আর কি কি করাইছে ক্লাস, ও পড়ালেখা মনে হয় পোস্টিং দেখাবো, দরকার নেই, এগুলো পড়ালেখা মনে হয় কাজ। আর আজকে অনেস্টলি মোর দেন এনাফ দেখাইছি, এই ওটাই যা বলছিলাম পুরো। কোয়েশ্চেন থাকলে করেন। আপনারা রিপিট করেন, এখন না করলেও যখনই করেন একটু রিপিট করেন, যে অবজেক্ট বানান, যে কোনো কিছু একটা বানান, এরকম একটা কনস্ট্রাক্টর দেন, কনস্ট্রাক্টর দিয়ে হলো যে গেটার সেটার মেথড গুলো দেন, মেথড গুলো দিয়ে এগুলো ইউজ করে আমি যে প্রজেক্টটা বানাইছেন একদম সিম্পল আছে, মোস্ট বেসিক একটা প্রজেক্ট, এটা বানানোর ট্রাই করি, বুঝছেন? ট্রাই করেন, প্রবলেম হবে, আমার প্রবলেম সলভ করবো পরের ক্লাসগুলো। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আপনি শেষ করে দেবো। আর আমাদের ওরকম কিছু দেখানো হচ্ছে না, দেখানো বেটার, একটু ক্লিয়ার করেন, পরের ক্লাস দেখাবো। Any question, anyone?
হইতে পারে আজকে যেটাই হোক। তাহলে এ পর্যন্তই। আমি বেশি কভার পয়েন্ট ছোট ছোট করেই করাইছি, বাট প্যারা নিয়ে কভার করা হয়ে যাবে এই বলতেই। প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে একটু প্লিজ বললেন, এগুলো যদি ক্লিয়ার না করেন পরে অনেক অসুবিধা হবে।